হেডলাইনটা দেখে একটু চমকে ওঠার মতন, এবং আমি চমকে উঠেছি। অন্তত আপনাদেরও তো উঠার কথা। যখন এই কথা কেউ বলবে তাহলে বুঝবেন যে গাঞ্জাম খুব বড় লেগেছে। মানে আরেকটি লাশ পড়লে আমরাও লাশ নেব, লোকটাকে জানেন। আমি তাকে সবসময় বলি যে অন্য যারা আছে এনসিপি অন্য মাথারা, তার চেয়ে এই লোকটা ঠান্ডা মাথার খেলোয়াড়, এবং উপদেষ্টা থাকাকালীন অবস্থায় তার যত কাজকর্ম সবগুলোর মধ্যে, যেমন আসিফ মোহাম্মদ সজীব ভাই যেভাবে দুর্নীতিতে অভিযুক্ত হয়েছেন তার চেয়ে কম হয়েছেন তিনি। তিনি হচ্ছেন মাহফুজ আলম। মাহফুজ আলম সাবেক তথ্য উপদেষ্টা। আরেকটি লাশ পড়লে আমরাও লাশ নেব বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ইনকিলাব মঞ্চে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। মাহফুজ আলম বলেন, খুবই সংকটময় পরিস্থিতির সামনে। খেয়াল করবেন, মাহফুজ আলম যখন এই কথা বলছেন, একটি লাশ পড়লে আমরাও লাশ নেব। অনেক ধৈর্য ধরা হয়েছে, আর না আইনের ফাঁক ফুকর গলিয়ে ভারতে আশ্রয় নিয়ে ভাইদের উপর হামলা করবেন, এটা আমরা বরদাস্ত করব না। অভ্যুত্থানের পর লড়াইয়ে পরাস্ত হয়েছি বলেই হাদি গুলিবিদ্ধ মন্তব্য করে মাহফুজ আলম বলেন, এই লড়াই দীর্ঘ। এর জন্য আমার প্রথমে বলেছি মুজিববাদের মূল উৎখাত করতে হবে। মুজিববাদের মূল কিভাবে উৎখাত করবেন? 32 নম্বর ভেঙেছেন, টুঙ্গিপাড়া ভেঙে। আর এর বাইরে কি? আওয়ামী লীগের তো দায়িত্বশীল কোনো মানুষজন, আওয়ামী লীগের দায়িত্বশীল, অদায়িত্বশীল তো কাউকে আমরা সমাজে দেখি না, কেউ কথাও বলে না, তো কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নাই। তাহলে আর কি তরিকা? এটা একটু ক্লিয়ার করে তারা বলতেন যে এই তরিকা দিয়ে মুজিববাদের মূল উৎখাত করা সম্ভব, কিন্তু সেই চেষ্টা কমই দেখেছি। এখনো মুজিববাদ বিরোধী লড়াইয়ে আমরা পিছিয়ে আছি, মাহফুজ আলম বলছেন। খেয়াল করবেন, বাংলাদেশ থেকে দেশের বিরুদ্ধে অপতৎপরতা বজায় রাখছে একদল, মন্তব্য করে তিনি বলেন, 5 আগস্টের পর আমরা চাইলে এদের সব ধ্বংস করে দিতে পারতাম, করিনি। কারা তারা? তিনি কাদের কথা মেন করছেন? তাদেরকে চেনা উচিত, জানা উচিত। জানতে চাই, আমরা ক্ষমা করে ভুল করে থাকলে প্রতিজ্ঞা করি আর ক্ষমা করব না। তিনি বলেন, আমরা নিরাপদ না থাকলে দেশে আমাদের শত্রুরা নিরাপদ থাকতে পারবে না। জুলাই শক্তি গঠনমূলকভাবে শক্তিশালী হয়ে উঠলে সব লড়াই রুখে দেওয়া যাবে। আপনারা কি বুঝতে পারছেন যে মাহফুজ আলম যে বক্তব্য দিচ্ছেন, সবাই যে বলে সামনে একটা খুব খারাপ দিন আসছে, খুব খারাপ দিন আসছে, তার সাথে কি মিলে যায় কিনা? আপনারা এটাও জেনেছেন যে তিনজন খুব দায়িত্বশীল মানুষ তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে চেয়েছে। বলা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করতে চাই, বারবার হাদির জীবন সংখ্যা দেওয়ার পরেও আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? যারা জানতো এখন বলছে হাদি টার্গেট জানতাম, তারা কি স্বরাষ্ট্র উপদেষ্টাকে তখন বলেছিলেন? স্বরাষ্ট্র উপদেষ্টার টোটাল দায়িত্ব, আমরা এটা স্বীকার করি, কিন্তু তাকে কি সাবেক উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন? তাই জন্য তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে রিচ করা খুব সহজ ছিল। এই উপদেষ্টাকে নির্বাচন পর্যন্ত যাওয়া যাবে না, আমরা সবাই তার